নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম নরম আঁশবিহীন সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা খেতে এমনিতেই খুব ভালো লাগে, আর এই রকম নরম সজনে ডাঁটা আরও কিন্তু খেতে টেস্টি লাগে। এক কথায় অসাধারণ। তবে এই ডাঁটা সবসময় পাওয়া যায় না। একবার যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন খাওয়ার জন্য, না হলে 1 বছর আবার অপেক্ষা করতে হবে। প্রথমে দেখুন ডাঁটাগুলো স্ক্যাপারেতে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু এই ডাঁটায় আঁশ থাকে না, তো কোনো রকম ঝামেলাই নেই কাটার। খুব সুন্দরভাবে ছুরি দিয়ে দেখুন আমি কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নেবেন। আমি 100 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো করে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। বসন্তকালে সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। বসন্তকালে যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগের হাত থেকে প্রতিরোধ করা যায় এই সজনে ডাঁটা যদি আমরা খাবারের তালিকায় রাখি। সজনে ডাঁটাগুলো কেটে জলে ধুয়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে, মৌরি, মেথি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখব। কখনোই হাই ফ্লেমে আপনারা এই রান্নাটি করতে যাবেন না। ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে। অন্যদিকে দেখুন শিলবাটায় 2 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষেও শুধু নিতে পারেন। 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে শিলবাটায় এটা বেটে নেব। যে কোনো মশলা শিলবাটায় বাটলে টেস্ট কিন্তু একেবারে অসাধারণ হয়। মিক্সিতে বাটলে সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। সজনে ডাঁটার এই রেসিপিটি গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই আমার মতো করে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে। এখন মশলাটি বানানো হয়ে গেছে, একটি প্লেটে মশলাটি তুলে নিচ্ছি। এদিকে সজনে ডাঁটার তরকারির মধ্যে এই মশলাটি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে দেয়া আছে। সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার পর দেখুন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। সজনে ডাঁটার এই রেসিপিটি মাখা মাখা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। আর 5 মিনিট পর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, আর আলুগুলো নরম হয়ে গেছে। আর ডাঁটাগুলো যেহেতু একদমই কচি, তো বেশিক্ষণ সময়ই লাগে না নরম হতে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটি সার্ভ করে দেব। নরম আঁশবিহীন এই সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।